টপে গেছিলাম। এই যে আমরা পৌঁছে গেছি একদম এলোরা কেভস। সেই কেভের সামনেই এই যে সেই রয়েছে গেট। এই গেট দিয়ে আমরা ঢুকে যাব এলোরা কেভস দিকে। এই যে গেট, এই গেট থেকে ঢুকে যেতে হবে। এটা নিয়ে এলাম, এটা সেম টিকিট। এই যে 40 টাকা করে পার টিকিট। 15 বছরের নিচে বাচ্চাদের টিকিট মূল্য নেই। চলো এবার। আমরা একদম আছি এলোরা কেভের সামনে। এই এলোরা কেভে 100টার বেশি হচ্ছে গুহা রয়েছে, কিন্তু 34টা হচ্ছে মানুষের জন্য হচ্ছে খোলা রয়েছে। 1 থেকে 12টা হচ্ছে বৌদ্ধ গুহা, 13 থেকে 29টা হচ্ছে হিন্দু মন্দির, আর হচ্ছে বাদবাকি যে 5টা রয়েছে সেটা রয়েছে হচ্ছে জৈন মন্দির। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে 16 নম্বর কেভ। এই 16 নম্বর কেভ হচ্ছে একটা মন্দির, এটা হচ্ছে কৈলাস মন্দির। এটা একক শিলা খনন করে এই মন্দিরটা কিন্তু বানানো। 16 নম্বর কেভের সামনে আমরা আছি, আর এইদিকে হচ্ছে চলে যাচ্ছে 1 থেকে 15 নম্বর কেভ, এইদিকে যেতে পারবে। 16 নম্বর কেভে যাওয়ার জন্য রাস্তা হচ্ছে এইটা, এই যেখানে লেখাই রয়েছে এবং এর চিহ্ন দেওয়া রয়েছে। এইখান থেকে সোজা চলে যেতে হবে উপরে। আসো, এই যে ছোট ছোট সিঁড়ি বেয়ে আমরা উঠে চলেছি এলোরা কেভসের 16 নম্বর কেভ। কি ভাবছো তুমি? আমি ভাবছি যে এই যে কৈলাস মন্দিরটা হচ্ছে, এখানে এসে জানতে পারলাম যে এটা একটা পাথর দিয়েই তৈরি। আমরা কিরকম জানি যে ঘর বাড়ি তৈরি করতে গেলে নিচে ভিতটা তৈরি করতে হয়, তারপরে আস্তে 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 ওপরে গাঁথনিটা হয়, কিন্তু এটা কিন্তু এরকমই যে একদম ওপর থেকে ছেনি আর হাতুড়ি দিয়েই কেটে 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 এই মন্দিরটি তৈরি। খুব একটা আশ্চর্যের ব্যাপার না? আর এই মন্দিরটি একটা রথের আকৃতি। কৈলাস মন্দিরের পাশে এইখানে একটা ছোট্ট গুহা রয়েছে। হ্যাঁ, এই গুহাটাতে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে দেখি। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। এটা হচ্ছে 16 নম্বর কেভ। উপর থেকে যে চূড়াটা দেখছিলাম, এই যে এখন ভিতরে ঠিক সেই ধরনের অসাধারণ সুন্দর কারুকার্য কিন্তু করা রয়েছে। ভালো করে একটু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। ভাবা যায় তখনকার দিনের মানুষের কাজ কি সুন্দর ছিল, এখনো অক্ষত রয়েছে সব কাজগুলো। এলোরা গুহা ভারতের একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
এটি প্রাচীন ভারতের সহনশীলতার চেতনাকে চিত্রিত করে। গুহাগুলির ইতিহাস 4 শতাব্দী দীর্ঘ। যদিও গুহা খননের সময়সীমা স্পষ্ট নয়, তবে বিশ্বাস করা হয় যে জৈন গুহাগুলি যাদবদের রাজত্বকালে নির্মিত হয়েছিল, আর বৌদ্ধ গুহা ও হিন্দু গুহাগুলি রাষ্ট্রকূট বংশের সময় নির্মিত হয়েছিল। এই 16 নম্বর কেভের মধ্যে যে পুরোটাই সব এই যে পিছনে দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু সিঙ্গেল একটাই পাথর, টোটাল সব এই একটাই পাথর দিয়ে তৈরি করা এই মূর্তিগুলো, এবং টোটাল এই মন্দিরটা একটাই পাথর কেটে 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 কিন্তু বানানো। কৈলাস মন্দির হল বিশ্বের বৃহত্তম পাথর খোদাই করা একটি স্মৃতিস্তম্ভ, যা ইলোরা গুহাগুলির প্রধান আকর্ষণ। নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে চলে এসেছি, এটাই হচ্ছে কৈলাস মন্দির, যেটা বলছিলাম 16 নম্বর কেভ, এখন কৈলাস মন্দির। তো এটা হচ্ছে, এর ভিতরে হচ্ছে মন্দির। এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। জুতো খুলে এখন প্রবেশ করছি, একটু দেরি হয়ে গেছে কারণ এখন প্রায় বন্ধ হওয়ার সময় চলে এসছে, ঠিক আছে। ভিতরে অন্ধকার থাকে সবসময়, যে আলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভিতরে, কিন্তু সবসময় অন্ধকারই থাকে। এর ভিতরে সবসময় এমন অন্ধকার। এখনো এখানে প্রচণ্ড ভিড় এখনো। এই যে এখানে বিশাল বড় শিবলিঙ্গ, এটাও সেম একই পাথর। এবার আমরা দেখে নেব বাদবাকি যে গুহাগুলি রয়েছে সেইগুলি তোমাদের দেখাবো, চলো। 16 নম্বর গুহার পরে আমরা চলে এসেছি 15 নম্বর গুহায়। এখান থেকে শুরু হলো, এখান থেকে এইদিকে হচ্ছে 1 নম্বর গুহা, মানে 15 থেকে 1 নম্বর গুহা হচ্ছে এইদিকে। এইদিকে চলে গেল 1 নম্বর গুহা পর্যন্ত, এখান থেকে পুরোটাই সুন্দর। 15 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত সব বৌদ্ধ মন্দির। যে কেভগুলির মধ্যে যে স্মৃতিস্তম্ভগুলি রয়েছে সেইগুলি কিন্তু সবই রাষ্ট্রকূট রাজবংশের আমলে তৈরি। এই যে উপরে চলে গেল 15 নম্বর গুহা। এটা হচ্ছে 12 নম্বর গুহা। 2 নম্বর গুহా। నేను ఛార్జింగ్ పెడితే నువ్వు తీసుకొని ఫోన్ చూసినావు నాకు తెలియదు। আমাদের 1 থেকে 16 নম্বর কেভ দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 17 থেকে 29 নম্বর কেভ দেখতে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন যদি তোমরা হয়ে থাকো আমাদের চ্যানেলে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।